তো আজ 5ই সেপ্টেম্বর, আমরা সবাই জানি 5ই সেপ্টেম্বর কার কার জন্মদিন উপলক্ষে আমরা শিক্ষক দিবস পালন করছি। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন উপলক্ষে আমরা শিক্ষক দিবস পালন করছি। গোটা ভারতবর্ষে এই দিনটিতে কি হয়, শিক্ষক দিবস পালিত হয়। তো ইনি কে ছিলেন? ইনি ছিলেন একজন শিক্ষক, একজন দার্শনিক, একজন অর্থ মানে রাজনৈতিক ব্যক্তি। ইনি ছিলেন আমাদের ভারতবর্ষের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় হচ্ছে রাষ্ট্রপতি। তো ইনি যে আমরা যে প্রথম থেকে কিভাবে আমাদের মানে টিচার ডে টা পালন হলো, তো ইনি হচ্ছে কলেজের অধ্যাপকতা করতেন, মানে কলেজে পড়াতেন। সেই সময় তার কিছু স্টুডেন্ট বা কিছু ছাত্রছাত্রী তাকে বললো, স্যার আপনার মানে ওনার পড়াশোনার খুব ভালোভাবে পড়াতেন। তখন বললো যে স্যার আমরা আপনার জন্মদিনটা পালিত করতে চাই। তখন উনি বললেন যে তোমরা যখন আমার জন্মদিন পালন করতে চাও, তাহলে তোমরা শুধু আমার জন্মদিনটা আমার জন্যই পালন করো না, গোটা ভারতবাসীদের শিক্ষক দিবস হিসাবে পালন করো। ঠিক আছে? এইভাবে তো শিক্ষক দিবস মানে আজকে শুধু যে আমরা যারা আমাদের স্কুল বা প্রাইভেট বা টিউশনে শিক্ষা দেয় তাদেরকেই আমরা শিক্ষক হিসেবে সম্মান করব, শ্রদ্ধা করব, আর শুধু 5ই সেপ্টেম্বরে করব তা কিন্তু না। সব সময় আমরা আমাদের শিক্ষকদের, গুরুজনদের সবাইকে সবসময় সম্মান করব। আমরা আমাদের প্রথম হচ্ছে শিক্ষক কে? আমাদের বাবা মা। আমাদের প্রথম শিক্ষক বা শিক্ষিকাকে আমাদের বাবা মা হচ্ছে আমাদের প্রথম শিক্ষক। সবসময় আমরা বাবা মাদের শ্রদ্ধা করব, বাবা মায়ের কথা মেনে চলবো এবং আমাদের গুরুজন সবারই কথা মেনে চলবো। এই শিক্ষক দিবসের দিন মানে শুধু যে শিক্ষক দিবসের দিন শিক্ষকদের সঙ্গে একটু আনন্দ মানে ভালো ব্যবহার করলাম আর পরে শিক্ষকদের সঙ্গে একটু মজা করছি কিছু না, সবসময় শিক্ষকদের কি করতে হয়? সম্মান করতে হয়, শিক্ষকদের যথাযথ সম্মান দিতে হয়। তো আজ থেকে প্রায় এটা কত সাল থেকে? 1962 সাল থেকে শিক্ষক দিবস চালু হয়েছিল। সে থেকে প্রায় এখন আমরা প্রতি বছর 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস পালন করি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন উপলক্ষে। হ্যাঁ,